নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 30শে জুন 2025 সোমবারের দিন কালকের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের চলার পথের ইনফরমেশানগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। ডেলিকার আপডেটগুলো আসে, তো সাথে থাকতে হচ্ছে। আপনারা তাহলে রেগুলার বেসিসে আপডেটগুলো পেতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করি। এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। শুরু করছি বন্ধুরা, কালকের তথ্য, কালকের রাশিফল বা কালকের ইনফরমেশান। কালকে সোমবার, কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ষষ্ঠী শুক্লপক্ষ, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকে কোথাও যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে 10:57, 11:34 দেখে ব্যবহার করবেন। ওই সময়টা 35-36 মিনিটের টাইমটিকে। কালকের দিনে চলার ক্ষেত্রে বড় ডিল, বড় ট্রানজাকশানস, ইম্পর্টেন্ট ডিলগুলো 1:38 থেকে প্রায় 2:16 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই কালকে সোমবার, মহাদেবের বার। আমরা প্রত্যেকে মহাদেবকে, ভগবান শিব শম্ভুকে ডাকবো, ডেকে পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করব আগামীকালকের দিনে। তো শুরু করব কালকে মহাদেবকে ডেকে দিনের কাজগুলো। কালকে চলার পথে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো বলে নিই। একটা কথা বলি, দেখুন, আপনারা অনেকে বিজনেসের ব্যাপারে এটা ওটা সেই নামগুলো বলেন। ধরুন কেউ বাচ্চাদের জামা কাপড় বেচছেন, হ্যাঁ, বাচ্চাদের জামা প্যান্ট বিক্রি করছেন, মানে বাচ্চাদের দোকান। আবার কেউ বস্ত্রালয়, কেউ হয়তো শুধুমাত্র পুরুষদের জামা কাপড় বেচছেন। এগুলো সবটাই গার্মেন্টসের মধ্যেই ধরতে হবে। এবার কিছু সূক্ষ্ম ফারাক থাকে, যেমন যখন বাচ্চাদের আসবে তখন বুধ চলে আসবে গার্মেন্টসে গিয়ে। যখন মেয়েদের ফ্যাশনেবল যে সমস্ত ড্রেসগুলো হয় না, সেখানে শুক্র চলে আসবে। আবার এজেডদের হয়ে গেলে বৃহস্পতি চলে আসবে। ধরুন পুরুষদের ক্ষেত্রে এলে রবি চলে আসতে পারে। এই ভাগগুলো সেগুলো সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে, কিন্তু ওভারঅল গার্মেন্টস তো ওটাকেই ধরতে হবে। যেমন জল বা লিকুইড প্রোডাক্ট, লিকুইড ধরতে হবে, হ্যাঁ। এবার তার মধ্যে অনেক ভাগ থেকে যায়। প্রপার জল হলে একটা, বা দুধ বা এগুলো হলে একটা, আবার পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো হলে এটা একটা। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে, কিন্তু সেগমেন্টটা বুঝুন কোন সেগমেন্টের মধ্যে পড়ছে। যেমন গাড়ির ব্যবসা কি করেন, কেউ গাড়ি কেনা বেচা করেন, হ্যাঁ, কেনা বেচা করছেন, সেটা গাড়ির ব্যবসা। কেউ গাড়ি কোনো ভাড়া খাটান, আবার কেউ ড্রাইভারি করেন। এরকম অনেক গাড়ির লাইনেও তো অনেক ভাগ থাকে, প্রত্যেকটা লাইনের যেটা ব্যাপার। তো ওটাকে গাড়ির লাইনটাই ধরতে হবে, এটা ব্যাপার। তো কালকের দিনে যারা গাড়ি বা এগুলো নিয়ে কাজকর্ম করেন, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। ল বা লিগাল সাইড ভালো হচ্ছে, হেলথ কিছুটা ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা একটু প্রেসারে রয়েছেন, চাপে রয়েছেন। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশনস ভালো হচ্ছে না। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হচ্ছে। শিল্পীরা অ্যাকচুয়ালি প্রেসারে রয়েছেন কালকে। যে কোনো শিল্পী, মানে ওই গানও হতে পারে, বাজনাও হতে পারে, অভিনয়ও হতে পারে, পেন্টিংও হতে পারে, শিল্পের যে ব্যাপারটা। এবার যখন পার্টিকুলার কোনো দিকে ঢুকবো তখন আলাদা। যেমন কেউ গান করেন বা আবৃত্তি করেন, সেকেন্ড হাউস মানে গলা, এটা বুঝতে হবে। মানে গান করেন যখন, কেউ গলা দিয়ে গান হয়। কেউ যখন হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, তার ফোর্থ হাউস কেমন আছে, রবি কেমন আছে। আবার কেউ হয়তো পেন্ট, এই বুধ কেমন আছে, এগুলো দেখতে হবে। তো এটা আগামীকালকের দিনে লটারি বা এগুলোর বিজনেস ভালো হচ্ছে। যে কোনো মিস্ত্রিবাবু যারা মিস্ত্রির লাইনে কাজ করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ,
একটু গোপনীয়তা মেনটেন করে যাদের কাজ হয় তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। গার্মেন্টস বিজনেস কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। আগামীকালকের দিনে কালো জিনিস, তেল বা ইত্যাদির বিজনেসগুলো যারা করছেন বা যারা করবেন তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম মন্দার দিকে যাচ্ছে, চাষবাসের প্রোডাক্ট খুব ভালো নয়। তো এই মিলিয়ে চালিয়ে নিতে হবে কালকের দিনটাকে। মেন আলোচনার জায়গায় ঢুকবো বন্ধুরা, কালকের দিনে মেষ টু মীন রাশি। তো চলুন না আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। দেখা যাক। মেষ রাশি 1:45 থেকে দুপুর 1:45 থেকে 2:35 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। কালকের দিনে 9:20 থেকে 12:05 বেস্ট সময় মেষের জন্য। মেষ হলুদ ব্যবহার করছেন, মেষ কালকের দিনে 3 ব্যবহার করছেন। শিবার্চনা ভালো হচ্ছে। বন্ধুরা, মেষের শরীরটা কালকের দিনে কিন্তু ভালো থাকছে এবং মেষের পরিবারেরও, বাবা মা বা ফ্যামিলি পরিবারের শরীরও কালকের দিনে কম বেশি ভালো থাকছে। কিন্তু প্রচুর পরিমাণে একটা ব্যয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে। ফাইন্যান্স ঠিকঠাক নয়, ব্যয়, খরচা, ফালতু খরচা, উল্টোপাল্টা খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে যাবেন কালকের দিনে, খুব প্রয়োজন হলে তবে যাবেন। চাকরি ক্ষেত্র কিন্তু ভালো কালকের দিন, দৈব সাপোর্ট করছে এবং একটা অ্যাকচুয়াল গ্রোথ কালকের দিনে কিন্তু বলতে পারি, গ্রোথ বা স্টেবিলিটি। আমি চাকরি করছি, চাকরির জায়গায় রয়েছে এবং চাকরি ক্ষেত্রে দায়িত্বগুলো নিচ্ছি, এই যে স্টেবল গ্রোথ, কথা বলছি, পরিস্থিতি ম্যানেজ করছি, কালিগরা কিছু প্রবলেম তৈরি করছে বাট আমি ম্যানেজ করে নিচ্ছি, এইটা হচ্ছে কালকে মেষ রাশি। তো গ্রোথ আছে, স্টেবিলিটি এক্সপেক্টেড, ভালো লেভেলের, ভালোভাবে কালকে কাজ কিন্তু হবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, মেষের বিজনেস কালকে ভালো নয়। কোনো না কোনোভাবে বিজনেস স্টেবিলিটির অভাব, ডিস্ট্র্যাকশনস কাজ করতে পারে। দাম্পত্য সুখ আছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা বেটার এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে একটা মেন্টাল সাপোর্ট বা থাকা, বন্ডিং, প্রেম ভালো হবে। দুটো দিকই ভালো হচ্ছে। বন্ধুরা, ফ্যামিলি লাইফে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও অনেক কিছু করার পরেও হয়তো কথা শুনতে হতে পারে যে তোমার জন্য হলো বা এই ব্যাপারটা। এডুকেশান ঠিকঠাক, পরীক্ষা বা এক্সাম, পড়াশোনা করা ভালো হচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাট সন্তান সুখে কিছু বাধা, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব ঠিক নেই। সো মেষ সন্তানের দিকটা লক্ষ্য রাখুন, দৈব সাপোর্ট করবে আপনাকে, নিজেকে কিছু ক্ষেত্রে উদ্যমী হয়ে কাজ করতে হবে, লোককে মোটিভেট করতে হতে পারে। তো দেখবেন। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকে কনফার্ম কিছু ডিসিশান নিন, সেগুলোকে অ্যাপ্লাই করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, মেষ, আমি যখন ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে ছোট ছোট ভোগান্তিগুলো সব ক্ষেত্রে থাকছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে দেখুন, সব মানুষকে নিয়ে চলতে পারবেন না, তো কিছু লোকজন নিয়ে চলার ব্যবস্থাটা আমার মনে হয় বেটার হবে। তাহলে মেষের পর কে আসে, কোন রাশি আসে? অবশ্যই বৃষ আসে। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, আমি বলতেই পারি কালকের দিনে বৃষ রাশি হলে 1:15 থেকে 1:15 থেকে প্রায় দুপুর 2:40 দেখে ব্যবহার করছেন। পরের ভাবটা, একটার পরের সময়টা ভালো সময় কোনটা? ভালো সময় হচ্ছে ওই ধরতে পারেন 9টা 10 12 15, এখান থেকে 12টা, এইটাই বেস্ট টাইম। বৃষ রাশির জাতক বা জাতিকাদের হেলথ ওভারঅল ভালো থাকবে, ম্যানেজ করা যাবে। টাকার ফ্লো কাটছে, তাল একটু কাটছে, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে সেই সুখ নেই, সেই তৃপ্তি নেই। হ্যাঁ, চাকরিতে যাচ্ছি, কাজ করছি, ব্যাস এইটুকু, বড় অ্যাচিভমেন্ট, বড় প্রফিট নেই। দিনটাকে চালিয়ে নেওয়াটা বেটার, এবং কোনোভাবে চলুক, ইভেন বিজনেস হোক, চলছে এই মুহূর্তে কালকের দিনে বৃষ রাশি, ইদার সার্ভিস অর বিজনেস, গড়পড়তা ওটাকে ম্যানেজ করেই চলতে হচ্ছে। হিউজ রিস্ক,
বড় আর্গুমেন্ট, বড় কিছু প্রুভ করা সমস্যার, এবং ব্যবসাতেও হিউজ প্রফিট হচ্ছে এটা কিন্তু বলতে পারছি না। সো দেখবেন বৃষর দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রী বন্ডিং বা ভালোবাসা এটা বাড়তে পারে। লাভ লাইফ একটু ডিস্টার্ব রয়েছে। ফ্যামিলি লাইফ চলছে ভালো, ভালো চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ওই চালিয়ে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা। এডুকেশান ঠিক নেই কিন্তু, বিদ্যা বা শিক্ষার জায়গা কালকের দিনে ঠিক নেই। বন্ধুত্বের সাপোর্টগুলো কালকে কম হবে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের হেলথ বা স্বাস্থ্য ওভারঅল বলতে পারি ঠিক আছে। তো বৃষরাশি কৃত্তিকা, মানে আমি যখন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, কিছু পারিবারিক ঝঞ্ঝাট থেকে যাচ্ছে। রোহিণী নক্ষত্র, মানসিক শান্তির অভাব, স্ট্রেস চাপবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো দুর্ভোগ লেগে থাকবে, সব ব্যাপারে একটা স্ট্রেস, দুর্ভোগ, বিপত্তি এগুলো লেগে থাকছে। তো বৃষর দৈবকালকে ফুল সাপোর্ট করছে না, নর্মাল একটা দিন, এটা কিন্তু বুঝতে হবে। বৃষ 4 ব্যবহার করছেন আগামীকালকের দিনে, বৃষ রাশি সাদাতে থাকছেন আগামীকালকের দিনে। আপনি নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন এক্সিলেন্ট একটা দিন, অনেক বেশি উদ্যমী হয়ে কাজ করতে হবে। 8:40 থেকে 12:30 পুরোটাকে আমি কাজে লাগাতে পারি কালকের দিন। 12:50 থেকে 2:10-15 দেখে ব্যবহার করবেন কালকের দিনে, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। ওই 10-15 পর্যন্ত দুটো। বন্ধুরা আগামীকালকের দিনে লাল ব্যবহার করতে পারেন কালকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হলে। মিথুনের শরীরটা আংশিক শুভ, মায়ের শরীরটা কম বেশি ভোগাচ্ছে, মাতৃস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর বা স্বাস্থ্য কম বেশি ভুগিয়ে দিচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা কালকের দিন মিথুনের ফাইন্যান্স খুব ভালো, এবং অর্থনৈতিক গ্রোথ বা কিছু কেনাকাটি, কিছু স্থিরতা, কোনো ইনভেস্ট, হ্যাঁ এবার ইনভেস্ট করলাম, কেনাকাটি করলাম, খরচা হবে, বাট রেজাল্টটা আমি দেখবো না পজিটিভ হচ্ছে কি না। আমি একটা বাড়ি বানাবো, তো আমার 20 লাখ খরচা হবে, তো তার রেজাল্ট কি আছে? পজিটিভ রেজাল্ট হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। স্টেবিলিটি, বড় টার্গেট, বড় কাজকর্ম, বড় দায়িত্ব। ওপর মহল, ভ্যালুয়েবল পারসনদের সাথে ডিল বা মিট, এবং সেটাকে অ্যাপ্লাই করা কালকের দিনে মিথুনের ক্ষেত্রে বেটার। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা ভ্যালু অ্যাড করতে পারেন, পজিটিভলি কাজ করছেন এবং পজিটিভ চলছেন, থাকছেন, ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার বা অনেকের তুলনায় ভালো যাচ্ছে আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। দাম্পত্য সুখ একটু ভোগাবে, কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভুল বোঝাবুঝি এগুলো চলছে। লাভ লাইফ ভালো হবে, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে বন্ডিং, এবং দৈবর সাপোর্ট কম বেশি পাবেন কালকের দিনে। এডুকেশন ঠিক নেই, বিদ্যার জায়গাটা খেয়াল রাখুন, আরও দৌড়তে হবে, দৈব সাপোর্ট করছে, অনেকটা কাজ এগোতে হবে বা গুছোতে হবে। লিগাল ইস্যুস ঠিকঠাক আছে। সন্তান সুখ খুব ভালো, যদি ধরুন আমার সন্তানের শরীরটা খারাপ, পড়াশোনাটা ঠিক হচ্ছে না, ওভারঅল কোনো প্রবলেম চলছে, ব্যাপারগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি মিথুনের মানুষ হলে। তো এটাকে দেখুন বা এই জায়গাটাকে বুঝুন আপনি মিথুনের জাতক বা জাতিকা। মিথুন মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করুন, কথা বলুন। আদ্রা নক্ষত্র, কাজ কমপ্লিট করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে, পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে ইনিশিয়ালি অনেক প্রবলেম রয়েছে, সব আপনার প্রচেষ্টায় ক্লিয়ার হবে, এটা বুঝবেন। নেক্সট রাশি কর্কট, হালকা সবুজ, মহাদেবকে রাখবো কালকের দিনে 9:20 থেকে 11:35, 40 ম্যাক্স টু ম্যাক্স চলতে পারে, দেখে শুনে বাদবাকি সময় 1:45 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। কালকে কর্কটের মানুষজন ঝামেলায় জড়াচ্ছেন, কর্কটের শরীরটা ভালো, মানসিক স্বাস্থ্য কিন্তু গণ্ডগোল করবে। তো মেন্টালি কোনো প্রবলেমে রয়েছেন, মানসিকভাবে কোনো নেগেটিভিটির মধ্যে রয়েছেন, এটা ব্যাপার। অর্থ চলতে পারে, ট্রাভেল দেখে, ফেথ বা বিশ্বাস যাত্রার ওপর রাখলে কিন্তু অসুবিধা আছে, এবং ধার দেবেন, ইনভেস্ট করবেন একটু দেখে। কালকে কালকে কোনো ঝামেলায় জড়াচ্ছেন, অফিসে কোনো আর্গুমেন্ট, কলিগদের সঙ্গে কোনো সমস্যা, কাজে প্রতিবন্ধকতা বা বাধা তৈরি হয়ে যাওয়া, অথবা প্রেসার চেপে যাওয়া। আমি এটাই বলতে চাইছি, কালকে কর্কট কর্মক্ষেত্রে প্রবলেমে রয়েছেন, কাজ কমপ্লিট করতে সমস্যা হতে পারে, এবং আমি যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, যেভাবে কাজ এগোতে চাইছি,
দ্যাট নট সো গুড। এই হচ্ছে ব্যাপার। ব্যবসা চলতে পারে, হাউসওয়াইফ হলে ওই প্রবলেম বা ওই হিটেড আর্গুমেন্ট এগুলো কিন্তু হতে পারে। সো কর্কট, আমি কর্কটের মানুষ, আমাকে অনেক বেশি চোখ কান খোলা রেখে দেখে বুঝে সামলে চলতে হবে, বাস এইটা দেখুন। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, কিন্তু বেশি গ্যাদারিং, বেশি বন্ধুত্ব এবং প্রচুর লোকজন নিয়ে চলা যাবে না। সমঝে সামলে দেখে শুনে এটা বেটার। রিস্ক নেওয়ার দিন নয়, দৈব কিন্তু পুরো মাত্রায় সাপোর্ট করছে না, যদিও মহাদেবের কৃপায় হয়তো বেরিয়ে যাবেন। এডুকেশন ভাগ্য ভালো, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস কম বেশি ভালোই হচ্ছে, আইন পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কালকের দিনে কোনো ট্রেস, কোনো টেনশন বা কোনো প্রবলেম ফেস করা একটু সামলে, সব মিলিয়ে আমাকে এই ব্যাপারগুলো, দিকগুলো, জায়গাগুলোকে একটু দেখে নিতে হচ্ছে। এটাই আমি কর্কট হলে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, খুব সাবধানে, আর্গুমেন্ট নয়, কথা কাটাকাটি নয়, পুনর্বসু পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি যখন পুষ্যা নক্ষত্রের মানুষ, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগবে না, কারোর উপর ডিপেন্ড করে থাকা হবে না, নিজে যতটা পারবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে কিন্তু বদনাম চাপিয়ে দিতে পারে, তোর জন্য হয়েছে, তুই টাকাটা নিয়েছিস, এরকম কিছু ব্যাপার তো দেখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। বন্ধুরা, কালকে সিংহ রাশিকে 8:35 থেকে 12:10 ব্যবহার করতে বলছি। 1:05 থেকে 2:15 জাস্ট দেখে ব্যবহার করবেন। লাল 2-9 মহাদেব। সিংহ, এটুকু বলতে পারি কালকে দায়িত্ব নেওয়ার দিন। হ্যাঁ দেখুন, আমি সেদিন গতকালকে সাপ্তাহিকেও বলছিলাম যে এই মুহূর্তে সময় ভালো নয়, কিন্তু কালকে সিংহর শান্তি ফিরবে, ঝামেলা মিটবে, প্রবলেম খতম হবে, শরীরের উন্নতি হতে পারে, ইনভেস্টমেন্টটা বারণ করব, ট্রাভেল হতে পারে। হ্যাঁ, টাকা হাতে রাখুন। এবার রাস্তায় যাচ্ছেন, ট্রেনের টিকিট কাটবেন, বাসে টিকিট কাটবেন, বাইকের তেল ভরবেন, এগুলো নর্মাল ব্যাপার, কিন্তু বড় খরচাগুলো দেখে শুনে কালকের দিনে। কিন্তু প্রবলেম সলভ করা, টেনশন খতম করা, ক্লিয়ার করা এবং কর্মক্ষেত্রে এফর্ট বাড়ানো কাজ হবে। প্রবলেম, ঝঞ্ঝট, ঝামেলা মিটতে পারে, লেগে থাকতে হবে, হাউসওয়াইফ হলো কালকের দিনে। তো কালকের দিন কর্মগত দিক, কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আসছে। কারুর দায়িত্ব নেবেন না, সুন্দরভাবে নিজের কাজ সামলাবেন গুছিয়ে। ভাই, অনেকে বলে ভাই এটা তুমি করতে পারো, আপনি পারতে পারেন, আজকে আমার সময় নেই, ব্যাস এইটা কথা। তো এটা সিংহ রাশি। বিজনেস পার্ট কালকের দিনে স্টেবল থাকছে, অনেকের তুলনায় ভালো হচ্ছে। আপনি শুধু দুটো জিনিস খেয়াল রাখুন, এক হচ্ছে কনফিডেন্স ধরে রাখুন, আর দুই হচ্ছে অহেতুক নার্ভাস হবেন না, নার্ভাসনেসটাকে অ্যাভয়েড করবেন, বাস এনাফ। দাম্পত্য সুখ একটু গণ্ডগোলের, হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু ডিস্টারবেন্সের, প্রেম কিন্তু ভালো চলছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক নেই, মানে অনেকের নির্ভরতার জায়গা হতে পারেন বা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এই ব্যাপারটাকে একটু দেখে একটু দূরে। এডুকেশনটা খেয়াল রাখতে হবে কালকের দিনে, শিক্ষার জায়গা খেয়াল রাখতে হবে। লিগাল ইস্যুস কালকের দিনে ভালো হচ্ছে, তবে কালকে সন্তান বা বাচ্চাগুলো আপনাকে একটু বেগ দেবে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, তাদের চালচলন একটু ট্রেসে রাখছে আপনি যখন সিংহ। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আবার রিপিট করছি, যতটা সম্ভব ঝামেলা ক্লিয়ার করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকে কোনো পারিবারিক অশান্তিতে জড়াতে পারেন বা কথা কাটাকাটি। উত্তর ফাল্গুনী শরীরটা ভোগাবে, তবে সিংহের কালকে শরীর ভালো থাকছে, এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি পিওর সাদা, একদম সুন্দর সাদা রঙটা ব্যবহার করবেন, এক্সিলেন্ট দেখতে লাগে, তাই তো? 9টা থেকে 12:05 বেস্ট টাইম হচ্ছে, 12:10 চলতে পারে, অসুবিধা নেই। খেয়াল রাখার সময় হচ্ছে দুপুর 12:40 থেকে 2:10, এই সময়টাকে খেয়াল রাখার সময় বা খেয়াল, এটা ব্যাপার। কালকের দিনে আপনি 9 ব্যবহার করছেন, কন্যার জাতক বা জাতিকাদের শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে দুর্ভোগ এবং কোনো আঘাত, হয়তো সিঁড়ি দিয়ে নামছি পাটা মুচকে গেল, পড়ে গেলাম, একটু এটা রয়েছে। বাবা মা সন্তান ঠিক আছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু কম এবং প্রচুর একটা অর্থের একটা চাপ থেকে যাচ্ছে, ম্যানেজ করতে পারছেন না, এই চাপটা থাকছে।
যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে চলতে পারে, বাট বন্ধুরা কালকে সাদা এই কারণেই বলছি, দায়িত্ব নিতে বলছি। অ্যাকচুয়ালি কালকে আপনি যখন কন্যার মানুষ, দায়িত্ব নিয়ে কাজ করা এবং স্টেবিলিটি, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে চল আমার সাথে চল, আমি করে দেবো, এই যে দায়িত্ব, এবং আপনি কনফার্ম যে এই কাজগুলো আমি পারি, এই জায়গাগুলো আমি জানি, আপনি একদম দৃঢ়তার সাথে সেগুলো নিয়ে লড়াই করবেন, এটা ব্যাপার। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা অ্যাভারেজ চলছে, হাউসওয়াইফ হলেও ভ্যালু অ্যাড করতে পারছেন, দায়িত্ব নিতে পারছেন এবং চলতে পারবেন, পজিটিভলি চলছেন, ভালোভাবে চলছেন, স্থিরতার সাথে চলছেন। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করা, মেন্টাল সাপোর্ট করা আছে। প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে রয়েছেন, এডুকেশন খুব ভালো, খুব ভালো, এক্সাম দিন, টিচারদের সঙ্গে ডিসকাস করুন, খুব ভালো হচ্ছে। সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, লিগালটা ভালো রেজাল্ট দিতে পারে। তো বন্ধুরা কালকে সব ক্ষেত্রে দায়িত্ব নিতে পারেন, প্রফিটও কামাতে পারবেন, অসুবিধা নেই। দায়িত্ব নিলে তো প্রফিট দিতেই হবে, এটা ব্যাপার। তো এটাই উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকাদের কালকের দিনে দৈব সাপোর্ট আছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করতে গিয়ে ডুববেন, চিত্রা টেম্পার ধরে না রাখতে পারলে সমস্যা রয়েছে। তুলা রাশি, আপনি যখন তুলার জাতক বা জাতিকা, বন্ধুরা কালকের দিন তুলা হলে রেড বা টাইপ 5 মহাদেব কালকের দিনে ডাকবো। মোটামুটি কালকে 8:50 থেকে শুরু করতে হবে, 12:15 বেস্ট টাইম, 12:35, 2:15 দেখে ব্যবহার করছেন। তুলা কিন্তু শরীর নিয়ে জট থেকে যাচ্ছে, হেলথ কালকের দিনে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। কিছু ক্ষেত্রে বাচ্চা বা সন্তানের শরীর ঠিক নেই, ভোগান্তি, নিজের শরীরটা, বাদবাকি জন ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ এক্সপেক্টেড। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, হলে যাবেন, যেতে পারেন, অসুবিধা নেই তুলার জাতক বা জাতিকা যখন আপনি। কিন্তু কালকে আমি তুলা রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে আমি 4 জন 5 জন 6 জনকে নিয়ে চলতে পারছি, লোকজনদের সাথে কাজ করা, সকলকে নিয়ে চলা, সকলের সুখ দুঃখের সঙ্গী হওয়া, কর্মক্ষেত্রের টিউনিংটা যথেষ্ট ভালো, এবং উপরতলা নিচের তলা, উপর মহল নিচের তলা, এই যে বন্ডিং, এটা কিন্তু ভালোই হচ্ছে। আপনি ঠান্ডা মাথায় সংযত হয়ে সকলকে নিয়ে চলবেন, পার্সোনালি কিছু নেবেন না। হাউস ওয়াইফ হলো চলুন, ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে। তো অনেকটা কাজ পাবেন, তবে স্প্লিট হতে পারে রেভিনিউ। ধরুন 4 জনকে নিয়ে কাজ করছি, 200 টাকা রেভিনিউ হলো, সবাইকে হাতেই তো 20-50 টাকা করে দিতে হবে, তো ওই স্প্লিটিংটা আছে। বাট যেটা মাথার হেডেক না, নেমে যাচ্ছে, একলা করে নেবো, প্রাইভেসি মেনটেন করব, একটু দেখে এই ব্যাপারগুলো ম্যানেজ করতে পারবেন না। ব্যবসা ঠিকঠাক, তবে আকাশ বা পরিস্থিতি তো ঠিক নেই, এটাই একটা চাপের জায়গা তুলার ক্ষেত্রে। বাট ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। দাম্পত্য জীবন কালকে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল। দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবল। বন্ধুরা কালকের দিনে লিগাল ইস্যুস প্রবলেম দেবে, লাভ লাইফ প্রবলেম দিচ্ছে, ফ্যামিলি লাইফ ভালো এবং তালমেলটা বজায় থাকছে। দেখুন পরিবারের 5 জনের মধ্যে 5 জন তো ভালো নয়, 2 জন তো গন্ডগোলের পাবলিক হবেই, তো চালিয়ে নিতে পারবেন। বাট বাচ্চার জায়গাটা দেখুন, কালকের দিনে এডুকেশন ভালো হতে পারে আপনি তুলার মানুষ হলে, তো শিক্ষা বা শিক্ষার জায়গা যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো। তাহলে তুলা চিত্রা নক্ষত্র, কথা বলতে হবে সুন্দরভাবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্লেক্সিবল হতে হবে, বিশাখা সময়ে সিদ্ধান্ত নিতে হবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক হালকা হলুদ বা সাদা, বৃশ্চিক 4-2 মহাদেব কালকের দিনে 9:15 থেকে 11:40 এটা সময়, 12:10 থেকে প্রায় 2:25 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের শরীরটা ভালো, বৃশ্চিকের বাবা মা বা ফ্যামিলির শরীরটাও ভালো, অসুবিধা নেই। বৃশ্চিক রাশি ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, হ্যাঁ, ভুল লোককে বিশ্বাস করা, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে আপনি বৃশ্চিকের মানুষ হলে। কিন্তু আমি কালকে কর্মক্ষেত্রে খুব ভালো গ্রোথ, খুব ভালো রেজাল্ট, স্টেবল গ্রোথ আমি কিন্তু বলতে পারছি না। প্রভূত পরিমাণ প্রবলেম, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি পাওয়ার যোগ বা জায়গা বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে দেখাচ্ছে। সো আপনি যখন বৃশ্চিক, বেশ ভালো রকমভাবে দুর্ভোগ, ভোগান্তি, অসুবিধা, পদে পদে বাধা এবং শত্রুতা আসবে। শত্রুতা কিন্তু ওই নয় যে ছুরি নিয়ে মারতে আসছে, মিষ্টি মুখে শত্রুতা,
ব্যবসা ভালো। দেখুন চাকরি ক্ষেত্রে আমি একটা অফিসের পার্ট, আমি কিন্তু অফিস নয়। তো এই চাপটা কালকে রয়েছে, সামলে কাজ করবেন, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণ যত সময় এগোবে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বেড়ে যাবে। দেখে চলবেন, সতর্ক থাকবেন, এবং চাপিয়ে দেয়া হতে পারে, এই ব্যাপারগুলোকে একটু দেখতে হবে। আপনার ওয়াইফ আপনাকে সাপোর্ট করছেন, বন্ধুত্ব নয়। হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে সাপোর্ট করছেন, বন্ধুত্ব নয়। লিগাল ইস্যুস ভালো হচ্ছে। লাভ লাইফ ম্যানেজেবল, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। হাউস ওয়াইফ হলে এই ঝুট ঝামেলা, এই ট্রেস বা এই অশান্তিগুলো আপনার উপর অ্যাক্সেস হচ্ছে। এডুকেশন ঠিকঠাক, সন্তান সুখ ভালো, কিন্তু বন্ধু বান্ধবী, কালিগ, সহকর্মী, এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো, এটা কিন্তু আপনাকে প্রেসারে রাখছে। এটাই বৃশ্চিক রাশি। তো বিশাখা, আপনি কোনো সমস্যায় রয়েছেন। অনুরাধা নক্ষত্র, কনফিউজড করে দিতে পারে মানুষ আপনাকে নানা রকমভাবে। ধরুন কীরকম, একটা উদাহরণ দিই। আমি জানি সূর্য পূর্ব দিকে ওঠে, 10টা লোক আসছে, 10জন আমাকে বলছে সূর্যকে দেখলি আসে পশ্চিম দিকে উঠেছে। একজন বিশ্বাস করলাম না, 5জন 7জন, যখন 10জন বলছে না, আমি বলবো হ্যাঁ তাহলে আমি ভুল দেখি, সূর্য পশ্চিমে উঠেছে। এই ব্যাপারটা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সিলি মিস্টেক্স, হিসাবের ভুল বড্ড ভোগাবে। এইটা একটু দেখুন। তো বৃশ্চিক গেল, ধনু এলো। ধনুর মানুষজনদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালকে আমি বলতে পারি আপনাকে। সব কাজ হবে। ধরুন আমি শত্রু আপনার, সামনে দাঁড়িয়ে আছি, চেপে ধরবেন, পেছনে যা ইচ্ছা করুক, কালকে সব কাজ হবে। আপনার শরীর একটু ঠিকঠাক দেখে আপনার সন্তানের হেলথ একটু লক্ষ্য রাখবেন, সন্তান সুখে বাঁধা। ফাইন্যান্স গ্রোথ আছে। 12টা 25 থেকে 2টো দেখে ব্যবহার করব, বাদ বাকি সময় আমার। ফাইন্যান্সিয়াল গ্রোথ, কেনাকাটা, ইনভেস্টমেন্ট যাবে। হাউস ওয়াইফ হলেও রাজত্ব করবেন কালকের দিন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ওয়েস্টেজ অফ টাইম। যদি ট্যুরে যান বা ট্রাভেলে যান, টাইম ওয়েস্ট হতে পারে, এটা বলতে পারি। বাট হলে যেতে পারেন, দেখুন। কিন্তু কালকে অনেকটা কাজ এখনো, এবং সব ব্যাপারে মাথা ঘামানো আমার মনে হয় কালকের দিন ধনুর ক্ষেত্রে উচিত হবে বা উপযুক্ত হবে। তো এবং বিজনেস, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, একদম ফুল ফোর্সে কাজ করবেন। যত চাপ আছে প্রেশার আছে, আপনি ভিডিওটা এই কারণে দেখছেন, তো কালকে কাজটা হবে কিনা। আমার মনে হয় কালকে কাজ হবে, কাজ করা উচিত। বাধা আছে, প্রবলেম আছে, টেনশন আছে, স্ট্রেস আছে, দাম্পত্য ঠিক নেই, দূরত্ব থেকে যাচ্ছে, সাপোর্ট কম, বোঝার জায়গা কম। প্রেম ভালো, পরিবার পরিজন সকলের প্রতি কর্তব্য করতে পারবেন। হ্যাঁ, তাদের সাপোর্ট কতটা, সেখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। এটা ব্যাপার ধনুর জাতক বা জাতিকা হলে। ধনুরাশির ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, এডুকেশন খুব ভালো, সন্তান সুখ ভালো নয়, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক কালকের দিনে। তো আপনি ধনুরাশির মানুষ হলে দৈবের সাপোর্ট পাচ্ছেন। যে কোনো প্রবলেম সলভ করুন, কথা বলার ইচ্ছে থাকলে বলুন, সেলস বা মার্কেটিং পুশ করুন, অসুবিধা নেই। ধনুমূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড হোক, পরিচিতি তৈরি হোক। ধনু পূর্ব সারা নক্ষত্র, শর্টকাট নিন। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, সম্মান বাড়ানোর দিকে জোর দেবেন, ভ্যালু অ্যাড করতে হবে বা ভ্যালু ক্রিয়েটের ওপর জোর দিন। মকর রাশির জাতক বা জাতিকারা সবুজ, মকর রাশি 5-3, মহাদেবকে ডাকবো। 9টা 10 থেকে কালকের দিনে, 9টা 10 থেকে 11টা 45 চলতে পারে, 12টা 15, 2টো 10 দেখে ব্যবহার করছি। মকরের শরীর ভালো, আমি মকর, আমার হেলথ ভালো, আমার পরিবারেরও হেলথ ঠিক আছে, অসুবিধা নেই আশা করছি। টাকার চাপ, অর্থ কষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকে আপনাকে ভোগাবে, আপনি মকরের মানুষ হলেন। তো যে কোনোভাবে, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল নয়, একটু দেখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে একদম পেছন থেকে কাজ করা উচিত, খুব ধীরে সুস্থে। প্রবল একটা শত্রুতার দিন, এবং দুর্ভোগ আসতে চলেছে। দুর্ভোগ, ম্যানেজারের কাছে আপনার নামে রিপোর্ট করে দেওয়া, মালিকের কাছে খারাপ বলে দেওয়া, ওপর মহলের সাপোর্ট কম আসা। তো
এই যে ব্যাপারটা মকর কালকে ভুগবেন বা ভোগার একটা প্রবাবিলিটিস থেকে যাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলেও ওই ওই প্রবলেমের মধ্যে রয়েছেন বা প্রবলেম কিন্তু খুব একটা ভালো রেজাল্ট মানে হচ্ছে না। তো সংযত, সাবধান, সতর্কতা কালকে দরকার আপনি মকরের মানুষ হলেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট কিছুটা হলেও কম হবে। এবং আমি এইভাবে কাজ করতে চাইছি, হচ্ছে না, এটা ব্যাপার। এডুকেশন ঠিকঠাক, সন্তান সুখ ভালো। তবে বন্ধুরা বলতে পারি লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ম্যানেজেবল। কিন্তু যখন যার যেটা কাজ বা যার যেটা দায়িত্ব, যার যেটা যে যেখানে যা গঠনমূলক কাজ করে, ওই ব্যাপারগুলো, ওই দিকগুলো বা ওই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক নেই, এটাই মকরের প্রবলেম। তো মকর চালিয়ে নেওয়ার দিন, বাট তার বেশি বলতে পারছি না। উত্তরা ছাড়া টাকার চাপ, শ্রবণা নক্ষত্র বন্ধুত্ব থেকে সমস্যা, ধনিষ্ঠা নক্ষত্র চেপে ধরার একটা ব্যাপার রয়েছে কালকে। মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ হলে আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন রেড ব্যবহার করার, 9 ব্যবহার করার। কালকে কুম্ভ রাশি 8:55 থেকে 12:25 চলতে পারে, ওখান থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। কুম্ভ কিন্তু এজেডদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভালো রকমভাবে বেগ পেতে হবে। সিনিয়র পারসনস, বাবা মা, এজেড বেশ ভালো রকমভাবে। অর্থ ম্যানেজেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। দৈব সাপোর্ট করছে না। তো ব্যাপারটা, নীতিটা কিন্তু, দিনটা কিন্তু ভালো, খেটে আদায় করে নিতে হবে, খেটে নিংড়ে বার করে নিতে হবে। এটা হচ্ছে কুম্ভ, এবং কালকে এটাই হবে কুম্ভের নীতি। সব কাজ হবে, তো ট্রেস আমাকে নিতে হবে, খেটে উন্নতি। সেই বলে না যে সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি, এই জায়গাটা কালকে কুম্ভের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আপনি যে এফোর্টটা দেবেন, খারাপ দিনে কি হয়, এফোর্টটা কাজে লাগে না, সারাদিন খাটলাম এই কাজটা হলোই না। কালকে আপনি যটা খাটবেন সেটা পাবেন। তো কারুর হেল্প বা কারুর সাহায্য হয়তো পাচ্ছেন না, তবে বিজনেস এবং নিজেকে খেলা, নিজেকে মোটিভেট রাখা যে করতেই হবে, আমার দেওয়ালে পিঠ ঠেকে আছে, কিছু করার নেই, নাহলে চাকরি থাকবে না, এরকম অনেকের ব্যাপার থাকে। তো তো তারা সেই জায়গাগুলোকে করতে পারছেন, প্রুভ করতে পারছেন। হ্যাঁ, হয়তো বোঝার লোক নেই, বুঝতে চাইবে না, বুঝবে না, বাট আপনি সেই মোটিভেশনটা নিজেকে রাখছেন। তো কারো কর্মসিদ্ধি, কথা বলা, রেজাল্ট পরেই আছে, দৈবের ভরসায় নয়, কারুর ভরসায় নয়। দাম্পত্য সুখ অ্যাভারেজ, প্রেম ভালো, বাবা মার প্রতি কর্তব্য ভালো, বাট সিনিয়রদের শরীরটা লক্ষ্য রাখবেন। ফ্যামিলি নিয়ে খুব বেশি প্রবলেম নেই। আপনি হাউস ওয়াইফ হলে ও রান্নাটা করে দেবে, বলেছে এসে করে দেবে 12টার সময়, আপনি করে নিন, ও 12টায় আসবে না, এটা হচ্ছে ব্যাপার। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, লিগাল ভোগাবে, কিছু ফালতু ঝামেলা অনেকটা সময় খাবে সব ক্ষেত্রে কালকের দিনে। কিছু ফালতু ঝামেলা, দুর্ভোগ, অশান্তি কালকের দিনে ভুগিয়ে দেবে, এটা প্রবলেম। তো কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, ঠিকঠাক হিসাব রাখুন এবং চোখ কান খোলা রাখুন। শত ভিসা ওয়েট করুন, সুযোগ সন্ধানী হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম কিছু সলভ হয়ে যাবে। কিছু প্রবলেম, পার্টিকুলার কিছু প্রবলেম বা কোনো সমস্যা, প্রবলেমের ব্যাপার, এগুলো কিন্তু সলভ হয়ে যাবে, বা টেনশান কালকের দিনে কিছু না কিছু সলভ হবে বা সর্ট আউট হবে। লাস্ট রাশি মীন রাশি। হালকা হলুদ, 2 সংখ্যা, সাদা চলতে পারে। বন্ধুরা, প্রচণ্ড একটা টেনশান বা মানসিক চাপ কালকে থেকে যাচ্ছে। দিন ভালো বলতে পারি, 8:40 থেকে 12:10 চলতে পারে, 12:35, 2:20 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অনেকটা ভালো, দুটো জায়গা হবে, এনার্জি লস হওয়া, ইচ্ছার অভাব, এবং নিজেকে ঠিকমতো মোটিভেট না করতে পারা। ফাইন্যান্সিয়াল একটা চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল কালকের দিনে, কিন্তু খুচরো সমস্যা, অফিস বা কলিগদের থেকে শত্রুসুলভ আচরণ পেতে পারেন। টাইম টেকিং হবে, দৈবের সাপোর্ট কম, কাজ ও হবে, মানে যে কাজটা করতে আমার অন্যদিন 10 মিনিট লাগে, কালকে 20 মিনিট লাগবে। তো চুপচাপ মুখ বুজে সাইলেন্টলি কালকে কাজ করাটা বুদ্ধিমানের কাজ। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র নিয়ে চাপ আছে, এবং সম্পর্কগুলো নিয়েও চাপ রয়েছে। মানে আমার দিকে যদি 2 জন থাকে, উল্টো দিকে 10 জন, এই ব্যাপারটা, তারা
আমাকে বিট করছে সব প্রত্যেক ক্ষেত্রে। তো এটা দেখুন কালকের দিনে, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রেসারে রয়েছি, শত্রুতা পুরোটা নয়, কিন্তু বাধা বিপত্তি অসুবিধাগুলো হচ্ছে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, বাবা মার সাপোর্ট ভালো, কিন্তু জ্ঞাতি শত্রুতাটা, শত্রুতা বলছি না, চাপে রাখা আপনাকে, এমন কথা বলবে মাথা খারাপ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এডুকেশন ভালো হতে পারে, লিগাল ভালো হতে পারে, সন্তান সুখ ঠিকঠাক, শরীরগুলো ঠিক আছে, মানসিক চাপ বেশি, কাজের গ্রোথ কম, দৈবের সাপোর্ট কম, আপনি হাউসওয়াইফ বলে প্রেসারে রয়েছে। তো নমিনাল কাজটুকু হবে, মোটামুটি চলছে, চলে যাচ্ছে, এটাই বলতে পারি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব কিছুতে ডিলে হওয়া। উত্তর ভাদ্রপদ, নিজের ঘাড়ে কোনো দায়িত্ব রাখবেন না, আপনার দিকে আঙুল ওঠে এরকম ব্যাপারে থাকবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি দুটো জিনিস, অর্থের ব্যাপারে সংযত থাকুন, লোকজনদের মুখের কথায় বিশ্বাস না রাখুন, এটাই কালকের রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আমি আবার মঙ্গলবার বা বুধবার এই দুদিন অনলাইন কনসালটেশনগুলো চলবে। তো আগামীকালকের দিনটা আমি একটু বাইরে থাকবো সোমবারের দিনটা, মঙ্গল বা বুধবারে অনলাইন কনসালটেশনগুলো চলবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।